আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আসলাম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান হোসেন। তো স্মার্ট লার্নিং উইথ ইমরান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো ক্লাসটা কিরকম হবে? ক্লাসটা হবে হচ্ছে ক্লাস নাইন নাইনে যারা পড়ো তারাও এটা করতে পারো, টেনে যারা পড়ো তারাও করতে পারো, এবং এসএসসি তে যারা পড়ো তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারো। তো প্রত্যেকের জন্য কি এই ক্লাসটা থাকবে। এটা কিন্তু একদম বেসিক ক্লাস। আমরা এক নাম্বার ক্লাস যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বেসিক ক্লাস ছিল। তো দেখো আজকে হচ্ছে আমাদের যেটা লেকচার টু থাকবে। আমাদের আজকে কি থাকবে? লেকচার টু থাকবে। তো দেখো লেকচার টু কিন্তু আমরা অনেক সুন্দরভাবে টাইপ ওয়াইজ, অর্থাৎ এখানে দেখো আমাদের আমাদের পড়ানোর স্টাইলটা কি হবে। আমরা প্রথমে বেসিকটা পড়াবো, এই অঙ্কের ভিতরে যে বেসিক আছে সেটা পড়াবো, তারপর হচ্ছে বোর্ডের যে প্রশ্নগুলো আছে, মানে বোর্ড বই যে তোমাদের আছে, এই আলোকে হচ্ছে আমি মানে তোমাদের অঙ্কগুলো সাজিয়েছি। প্রত্যেকটা অঙ্ক দেখো সাজিয়েছি, অঙ্কগুলো একটু তোমাদেরকে বলি। দেখো যেমন তোমাদের বইয়ের উদাহরণ থেকে আমি প্রশ্নটা নিয়েছি। দেখো উদাহরণ 1 থেকে আমরা নিয়েছি এই প্রশ্নটা। তারপরে কত, এটা অনুশীলনী 6 থেকে নিয়েছি, 6 এর ক এবং খ। দেখো 6 এর ক নিয়েছি, খ নিয়েছি। তারপরে অনুশীলন আবার এটা প্রতিজ্ঞা দেওয়া আছে তোমাদের বইতে, একটা কি প্রতিজ্ঞা দেওয়া আছে, এটা থেকে আমরা কি নিছি, এই প্রশ্নটা নিছি। তারপর দেখো অনুশীলনী কত, 1 এর কত, 5 এর কত, 5 দেখো প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা কি অমূলদ সংখ্যা, √5, √7, √10। তারপর দেখো কাজের কিছু অঙ্ক আছে, অর্থাৎ তোমাদের বইয়ে যতগুলো এই টাইপের অঙ্ক আছে আমরা কিন্তু সব অঙ্কগুলো আজকে এই ক্লাসে সলভ করে দিব। তো দুইটা অঙ্ক করালে তোমরা এই বাকি যে পাঁচটা, অর্থাৎ পাঁচটা বা 10টা, এখানে 12টা, যে যতগুলো প্রশ্ন থাকুক সবগুলো কিন্তু সলভ করতে পারবে। তো তোমাদের আগে বেসিকটা দেই, চলো আমরা ক্লাসটা শুরু করি। অনেক কথা বলে ফেলছি। তো অনেকদিন ক্লাস নেই না, অনেকদিন পরে আসলাম। তো চলো আমরা রেগুলার এখন থেকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এখন কি শুরু করি। তো দেখো আমাদের কি টাইপ ওয়ান, আমাদের কি থাকবে এখন টাইপ ওয়ান। টাইপ ওয়ানে কি আমরা পড়বো মূলদ সংখ্যা নির্ণয়। আমরা কি, এটা কিন্তু মূলদ না, সরি, অমূলদ সংখ্যা নির্ণয়। তো দেখো আমরা টাইপ ওয়ানে কি পড়বো, অমূলদ সংখ্যা নির্ণয়। তো অমূলদ সংখ্যা কাকে বলে? দেখো আমাদের বাস্তব সংখ্যার কিন্তু দুইটা পার্ট। বাস্তব সংখ্যার কি দুইটা পার্ট। দেখো আমরা যখন বাস্তব সংখ্যা পড়ি তখন কিন্তু বাস্তব সংখ্যার দুইটা পার্ট পড়ছি। বাস্তব সংখ্যা, দেখো বাস্তব সংখ্যা আমরা একটু বেসিক দিয়ে নেই। বাস্তব সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে কত, মূলদ সংখ্যা, একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা, আর একটা কি বলা হয়, অমূলদ সংখ্যা। অমূলদ, অমূলদ সংখ্যা। দেখো এখানে কি আবার মূলদ সংখ্যাকে ভাগ করা হয় কত, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা এবং কি ভগ্নাংশ সংখ্যা। তো দেখো আমাদের এখানে কি, দেখো প্রমাণ করতে বলছে। আমরা প্রশ্নের যদি প্রথমটা দেখি, √3 এবং 4 এর মতো দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দুটি কি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তারপরে দেখো দুইতে বলা হয়েছে কি, 0.31 এবং 0.12 এর মধ্য দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আবার খতে বলা হয়েছে দেখো 1/√2 এবং √2 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা এবং একটি কি মূলদ মানে একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো চলো আমরা এগুলো নির্ণয় করি। দেখো কি আমাদের এখানে মূলদ নির্ণয় করতে বলতেছে, অমূলদ নির্ণয় করতে বলতেছে। তো দেখো আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করলে আমরা বুঝতে পারবো। আবার যখন আমরা এই প্রমাণ করো, অর্থাৎ এই পাশে যাব বা 2 করবো, √2 একটি অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য কি কোনোভাবে আমাদের প্রমাণ করতে হবে কি √2টা কি একটি মূলদ সংখ্যা নয়। তাহলে আমরা অমূলদ সংখ্যা যখন বের করবো তখন কি আমরা এই যে মূলদ সংখ্যা নিয়ে কাজ করবো, যে এটা ধরে নিব কি একটি মূলদ সংখ্যা, এটা একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার ভিতরে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্ট করে দিলে আমরা পারবো। চলো আমরা কথা না বলে অঙ্ক করি। তো দেখো এখানে কি উদাহরণ 1, এটা কি আমাদের উদাহরণ 1, বইয়ের প্রশ্ন উদাহরণ 1। তো আমি দেখো উদাহরণ 1টা এখন সমাধান করে দিচ্ছি। উদাহরণ 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 দেখো কি 1, উদাহরণ 1-এ আমরা কি এটা সমাধান করবো। এখন একে বলা হয়েছে কত, √3 এবং √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে কি আমরা ধরে নিব, প্রথমেই ধরে নিব কি, ধরি বা এখানে দেখো, এখানে তোমরা লিখবা যে এখানে এখানে আমরা কিন্তু সমাধান করতেছি। এখানে কত, √3 সমান সমান কত আসবে এটা লিখবা। তারপরে 4 সমান সমান তো কিছু লেখা যায় না, 4 এর পরে তুমি সামথিং কিছু লিখতে পারো। আমি ক্যালকুলেটর নিচ্ছি, আমার ক্যালকুলেটর থেকে আমরা সলভ করছি। তো দেখো আমি কিন্তু ইন্টার লেভেলে এই ক্যালকুলেটরটা অনেক ইউজ করছি, অনেক সুন্দর একটা ক্যালকুলেটর, তোমরা কিনে নেওয়ার চেষ্টা করবা। যারা ইন্টারে হচ্ছে সায়েন্স নিবা তাদের জন্য অবশ্যই এটা লাগবে। তো দেখো √3 কত, ইকুয়াল টু কত, দেখো 1 কত, 73205, 1.73205। তারপরে কি অসংখ্য থাকবে। অমূলদ সংখ্যা মানে কি অসীম অনাবৃত সংখ্যা, অসীম অনাবৃত
ভগ্ন অনাবৃত সংখ্যাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়, অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে 4 কে তুমি কি লিখতে পারো? 4 কে লিখলেও চলবে, না লিখলেও চলবে। তো 4 কে লেখার দরকার নেই, আর যদি লেখাও তাহলে কত 4000 এবং ডট 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 ডট, না লিখলেও সমস্যা নেই, কত 4। তো দেখো এখন আমরা কি ধরে নিব, ধরি যে এ এবং বি দুটি কি অমূলদ সংখ্যা। ধরি কত? এ এবং বি কত? দুটি অমূলদ সংখ্যা। তুমি এখানে ধরে নাও, এখানে কি ধরে নাও, ধরি কত? এ অর্থাৎ কি আমাদের কি বের করতে হবে কি 1.73205 এবং কত 4 পয়েন্ট কত 4 পয়েন্ট দেখো অর্থাৎ 4 এর ভিতরে দুইটি অমূলদ সংখ্যা আমাদের বের করতে হবে। তো দুইটি অমূলদ সংখ্যা কি এর ভিতরে কোটি কোটি মানে অনেক অমূলদ সংখ্যা আছে, মানে হাজার হাজার অমূলদ সংখ্যা তোমরা পাবা এর ভিতরে। তো আমরা এখান থেকে দেখো কি আমরা এটার থেকে বড় এবং কি এটার থেকে ছোট অর্থাৎ 1.73 থেকে একটু বড় সংখ্যা নিব এবং কি 7 এর থেকে কি অর্থাৎ 4 এর থেকে কি আমরা ছোট সংখ্যা নিব, তাহলে কি আমাদের সেটা কি হবে? একটা অমূলদ সংখ্যা হবে। তো আমরা ধরে নিলাম, ধরো যে এখানে আমরা কত নিতে পারি 2 পয়েন্ট কত ধরো 2.3356789 ডট 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 ডট, ঠিক আছে? এরকম তোমরা অসংখ্য এরকম সংখ্যা নিতে পারো, কোনো কিছু আসে যায় না। তো দেখো এটা আমরা নিলাম এর মান, তারপরে বির মান আমরা কত নিতে পারি, অর্থাৎ এটার থেকে আমরা বড় নিব, এটার থেকে ছোট নিব। এটা আমরা ধরো যে 3 পয়েন্ট নিলাম, 3 পয়েন্ট কত 2 1 2 5 বা 4 6 ডট 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 ডট, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু শেষ, অঙ্কটা শেষ, এতটুকুই আসলে কি আমাদের এতটুকুই অঙ্ক। এখন কি আমরা লিখবো? স্পষ্টত এখানে স্পষ্টত এ এবং বি কি, এখানে স্পষ্টত এ এবং বি আমরা ধরে নিছি এত এবং এতর মধ্যে অবস্থিত, এত এবং এতর মধ্যে অবস্থিত, তাহলে কি আমরা শর্তগুলো লিখে দিলে হয়ে গেল। তো লিখে দিই আমরা স্পষ্টত 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 কত এ বি কত √3 এবং কত 4 এর মধ্যে অবস্থিত, এ বি কত √3 ও 4 এর মধ্যে অবস্থিত। এখানে স্পষ্টত কত এ এবং বি কত √3 এবং 4 এর মধ্যে কত অবস্থিত, অর্থাৎ নিচে লেখো, অর্থাৎ লেখো নিচে, অর্থাৎ কত দেখো √3 লেস দেন এ কমা বি লেস দেন কত 4, এই শর্তটা আমরা লিখলাম। কারণ কি এ এবং বি কার থেকে বড়? দেখো এ এবং বি √3 থেকে কি বড়, √3 থেকে বড় এবং কত 4 এর থেকে কি ছোট, এটা লিখে দিলাম। অর্থাৎ কি দেখো, অর্থাৎ কি √3 এবং অর্থাৎ কি দেখো এখানে এ এবং বি কে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে কি এটা অমূলদ সংখ্যা। তাহলে কত আবার তুমি লিখে দিতে পারো এত এত সমান সমান এত, তারপরে এখন লিখবা কত এবং এ ও বি কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এ কমা বি দুটি অমূলদ সংখ্যা, সুতরাং এ কমা বি দুটি অমূলদ সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। একদম সহজ ছিল, তোমাদের বইয়ে কিন্তু এটা একটু অন্যভাবে করে দেওয়া আছে, দেখবা যে একবার +2 যোগ করছে আর মাইনাস কত 2 যোগ করছে, এরকম ভাবে করছে, এটার থেকে এটা অনেক সহজ। তো দেখো আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। তো এখন কি এই অঙ্কটা আরেকবার বুঝাতে দেওয়ার মানে চেষ্টা করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে √3, দেখো এখানে বলা হয়েছে কি √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করে, এটা কিন্তু আমাদের বলা হয়েছে। তো দেখো এখন কি √3 সমান সমান আমরা ক্যালকুলেটর বের করছি, ঠিক আছে? √3 আমরা কি ক্যালকুলেটরে এটা বের করেছি। তো ক্যালকুলেটর চাপ দিয়েছি, আসছে আমাদের কত 1.37 অর্থাৎ 1.73205 ডট ডট ডট, অসংখ্য মান আছে, অসীম অনাবৃত দশমিক পর্যন্ত আছে। তো দেখো 4 সমান সমান আমরা এটা লিখছি, আবার আমরা যদি এটা না লিখতাম তাও হতো, 4 কি শুধু 4ই লিখে দিলাম, সমস্যা নাই, 4 কি শুধু 4ই লিখে দিলাম, কোনো সমস্যা আমাদের কিন্তু নাই। তারপরে দেখো আমরা ধরে নিছি যে 1 এর থেকে কত 1.7 এর থেকে বড় এবং কত 4 এর থেকে কি ছোট, এই দুটি সংখ্যা আমরা ধরে নিছি। এর ভিতর অনেক সংখ্যা আছে, আমি আরো কিছু সংখ্যা তোমাদেরকে ধরে নিয়ে দেখাবো যে এগুলোর অ্যান্সার হতে পারে, সমস্যা নাই। তাহলে কত ধরছি, কত এ ইকুয়াল টু কত 2 পয়েন্ট কত 35678 9 ডট 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 ডট,
অসংখ্য ধরে নিছি। বি ইকুয়াল টু কত দেখো এরকম ধরে নিছি 3 পয়েন্ট, অর্থাৎ এটার থেকে কত বড় এবং 4 এর থেকে ছোট দুইটা সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে এখানে স্পষ্টত বাংলা কথাটা একটু তোমাদের লিখতে অনীহা। তারপরে আমি কি লিখে দিছি দেখো এ কমা বি কত, এ কমা বি 3 এবং কত 4 এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ কত √3 লেস দেন কত এ কমা বি লেস দেন কত 4, এবং এ ও বি কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে পি বাই পি আকারে কিন্তু এটাকে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে কি, অর্থাৎ আমরা জানি কি যেগুলোকে পি বাই পি আকারে প্রকাশ করা যায় না সেগুলো কি অমূলক সংখ্যা, অর্থাৎ এ কমা বি দুটি কি অমূলক সংখ্যা। এটাই আমাদের অ্যান্সার। তো দেখো আমাদের কি তার পরবর্তীতে যেটা বলছে ওটাও কিন্তু আমরা এখন পারবো। দেখো অনুশীলনী কত 6, 6 কত সেম, অনুশীলনী কত 6 কত সেম, এখানে কি একই কথা বারবার আমাদেরকে লিখতে হবে। তো এখানে দেখো এখানে আমি আরো কিছু লিখে দেই, এখানে কি আমরা আরো কিছু বের করে তোমাদের শিখিয়ে দিই। দেখো তুমি এখানে এর মানে এটা ধরছো না, এর মান তুমি কি আরো ধরতে পারতো, এখানে কি এর মান দেখো বারবার আরো তুমি ধরা পারো। এখানে কি ধরো তুমি এটার থেকে বড় ধরো, তাহলে তুমি এখানে ধরতে পারো কিন্তু 1 পয়েন্ট ধরো, 1.9 ধরো, 9 2 3 5 6 ডট 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 ডট। ঠিক আছে, তাই কি দেখো 1.7 এর বড় হয়েছে এবং কত 4 এর ছোট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে বীর মান তুমি কি আরো ধরতে পারতা, বীর মান কি তুমি আরো এখানে ধরতে পারতা। বীর মান ধরো এখানে 3.6 7 8 9 9 0 2 3 ডট ডট ডট। ঠিক আছে, অসংখ্য হতে পারে। তো তুমি আরো ধরতে পারো, এগুলা কেটে দিয়ে তুমি আবার ধরো, আবার এর মান আর একটা নাও, যে কোনো তুমি ধরলে হলো, এই শর্তের ভিতরে তোমাকে থাকলেই হলো যে 1.7 থেকে কত বড় এবং 4 এর থেকে কত ছোট, এই শর্তের ভিতর থাকলেই তুমি কি এটা বুঝতে পারো। তুমি যদি এটা মাথার ভিতর ঢুকিয়ে নিতে পারো তাহলে এই অঙ্ক তোমাকে একদম একদম হচ্ছে তোমার ক্লোজ হয়ে যাবে, অঙ্ক একদম ক্লোজ হয়ে যাবে। তো চলো আমরা এখানে আরো ধরি, তো আমরা এখানে ধরতে পারি কত ধরো, এখানে আমরা এর মানটা কত ধরতে পারি 3 পয়েন্ট কত 0 2 3 4 5 6 ডট ডট ডট। ঠিক আছে, এটা ধরলাম। তারপরে আমরা কি বীর মান কত ধরতে পারি, ধরো বীর মান আমরা ধরি, বীর মান কি আর একটা ধরলাম, বীর মান ধরো আমরা ধরে নিলাম হচ্ছে 3.1 2 3 4 5 6 7 ডট ডট ডট। এরকম অসংখ্য মান হতে পারে, এখানে এটা নিয়ে তোমাদের কোনো প্যারাই নাই, এটা নিয়ে তোমাদের কি কোনো প্যারাই নাই। তোমরা যদি একবার বুঝে থাকো এই অঙ্কটা, পরবর্তীতে দেখো একও পারবা দুইও পারবা। ঠিক আছে, দুইয়ের সবগুলো তোমরা কি পারবে এখন। তো চলো আমরা দুইটা সমাধান করে দিই, তো আমরা কি দুইটা সমাধান করে দিই। ঠিক আছে, তো আমরা এই লেখাগুলো কি বারবার একই লিখবো, তো তার জন্য কি দেখো এখানে আমরা কি করবো, এখন এগুলো মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিয়ে আমরা কি করবো, আচ্ছা সবগুলো মুছে দিই, মুছে দিয়ে নতুন করে করি। ওকে, তো চলো আমাদের কি এখন বলা হয়েছে অনুশীলনী 6 এর কত ক নাম্বার, ক নাম্বার কি বলা হয়েছে দেখো 6 অনুশীলনী কত 6 এর কত ক, কত কি বলা হয়েছে 0 পয়েন্ট কত 0.31 এবং কত 0 পয়েন্ট কত 12 এর মধ্যে দুটি অমূলক সংখ্যা নির্ণয় করো। তো তাহলে কি দেওয়া আছে কি দেখো এখানে, এখানে দেখো কি, এখানে দেখো আমাদের কি আছে 0 পয়েন্ট কত 31। ঠিক আছে, এটা দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে 0 পয়েন্ট কত 0.12, এটা কি আমাদের দেওয়া আছে। এটার ভিতরে কি দুইটি অমূলক সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে ধরে নেই এখন কি আমরা ধরে নেই, ধরি কত a ইকুয়াল টু কত b ইকুয়াল টু কত, ধরি a ইকুয়াল টু কত, তার 0 পয়েন্ট কত 12 থেকে বড় এবং কত 0 পয়েন্ট কত 1 0 পয়েন্ট কত 31 এর থেকে কি ছোট সংখ্যা ধরে নিব। তাহলে 0 পয়েন্ট কত 12 থেকে বড় ধরি, 0.142 বড় কি 0 পয়েন্ট কত ধরলাম, ধরো 0.220। ঠিক আছে, তারপরে 1 2 3 4 5 6 ডট 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 ডট। ঠিক আছে, ধরে নিলাম। তারপরে কি আমরা ধরে নিলাম কি আরেকটা ধরি 0 পয়েন্ট কত দেখো 0 পয়েন্ট আমরা ধরে নিলাম 2 0.2 0.2 5 6 7 8 7। ঠিক আছে, 8 7 3 2 ডট ডট ডট। ঠিক আছে, ধরা শেষ। এখন কি আমাদের অঙ্কটা কিন্তু শেষ, প্রায় অঙ্কটা শেষ, এই দুটা ধরতে পারলে আমাদের অঙ্ক শেষ। তো চলো এখন কি লিখবো, স্পষ্টত স্পষ্টত এ কমা বি, এ কমা বি 0 পয়েন্ট কত 31 এবং কত 0 পয়েন্ট কত 12 এর মধ্য অবস্থিত, মধ্য কি অবস্থিত। ঠিক আছে, এটা আমরা লিখলাম, এটা কি মধ্য অবস্থিত। তাহলে কত এখানে আমরা এখন শর্তটা লিখবো, অর্থাৎ অর্থাৎ কি অর্থাৎ কত দেখো, অর্থাৎ 0 পয়েন্ট কত 1 এটার থেকে বড় এবং এটার থেকে ছোট। দেখো 0 পয়েন্ট কত 1 2 থেকে কি বড় এবং কত a কমা b লেস দেন কত দেখো 0 পয়েন্ট কত 1 3 থেকে কি ছোট। এটা আমরা কি শর্তটা লিখলাম। তাহলে কি এবং কি এবং হচ্ছে কত এতকে p বাই q আকারে প্রকাশ করা যায় না, এবং এবং কত দেখো এবং a ও b কে a ও b কে কত p বাই q আকারে
আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা করা যায় না। এই লাইনটা যদি না লেখো তাও হবে, ঠিক আছে, এই লাইন যদি না লেখো তাও হবে, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ সুতরাং 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 কত, সুতরাং এ কমা বি দুটি অমূলদ সংখ্যা, দুটি কি অমূলদ সংখ্যা, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমি আরেকবার বলি, দেখো এখানে কি আমাদের দেওয়া ছিল, পোস্টে কি দেওয়া ছিল, 6 এর কতে দেওয়া ছিল 0.31 এবং কত 0.12 এর মধ্য দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো দেখো 6 এর কতে বলা হয়েছে কি, আমরা দুইটা তুলে নিছি, এখানে দুইটা যেটা ছিল তুলে নিছি। তো আমরা 0.12 থেকে বড় এবং কত এটার থেকে ছোট মান নিব। তো দেখো কি আমরা এখানে আরেকবার তোমাকে বোঝার সুবিধার্থে এখান থেকে কি এটার থেকে বড় মান নিব এবং কি এটার থেকে ছোট মান নিব, ঠিক আছে। এটার থেকে কি ছোট মান নিব, এটার থেকে বড় এবং এটার থেকে ছোট মান। তো এটার থেকে বড় মান কি নিলাম, এটার থেকে বড় মান এমন ভাবে নিলাম যাতে এটার আবার বড় না হয়ে যায়, এটার থেকে ছোট হতে হবে, ঠিক আছে। এটা কিন্তু ধরা তোমাকে শিখতেই হবে। তুমি যদি এই অঙ্ক পারতে চাও তোমাকে এই ধরাটা শিখতে হবে। অন্য স্টাইলেও করা যায়, বাট এই স্টাইলটাই তোমার সহজ, সবচেয়ে ইজি কি ইজি ওয়েস্ট স্টাইলটা। তো দেখো এখান থেকে আমরা ধরলাম তাহলে 0.12 থেকে বড় আমরা 0.2012345 এটা ধরে নিলাম, ডট অসংখ্য পর্যন্ত আছে। তারপরে বি ইকুয়াল টু ধরলাম কত, এটা থেকে কিন্তু বড় হওয়া যাবে না, এটা থেকে ছোট হতে হবে এবং এটা থেকে বড়। তাহলে এটা থেকে বড় করছি, দেখো 0.256 ডট, এখানে অসংখ্য আরো লিখতে পারি, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো স্পষ্টত এ কমা বি দেখো 0.31 এবং 0.12 এর মধ্যে অবস্থিত, অর্থাৎ কত এত শর্তটা আমরা লিখলাম, অর্থাৎ 0.12 লেস দেন কত, অর্থাৎ এ বির মান কত 0.12 থেকে বড় এবং কত 0.31 এর থেকে ছোট, এবং পি বাই কিউ এবং কি এবং বি কে পি বাই কিউ আর কে প্রকাশ করা যায় না। সুতরাং কত, সুতরাং হচ্ছে এ কমা বি দুটি অমূলদ সংখ্যা। এটা আশা করি তোমরা কি পারছো, বুঝতে পারছো। তো চলো আমরা কি নেক্সট নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক আমাদের কি আছে, 3 নাম্বার। তো 3 নাম্বার একটা করে দিলে একদম মানে একদম ক্লোজ হয়ে যায়, একদম ক্লোজ হয়ে যায়। চলো চলো আমরা কি 3-এর অঙ্কটা সুন্দর করে বুঝি। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা যেটা এরা যারা 9-এ আসো, অর্থাৎ প্রথমে নবম শ্রেণীতে উঠছো, মানে প্রথম প্রথম 9-এ উঠছো, তারাও কিন্তু এটা করতে পারে। এই ক্লাসটা শুধুমাত্র তারাও করতে পারো, এসএসসি তে যারা দিবা তারাও করতে পারে। একদম বেসিক থেকে কিন্তু আমি শুরু করেছি, এগুলো যদি পারো তুমি বোর্ড প্রশ্নে এগুলাই বারবার আসছে, এগুলাই বারবার আসছে। তো চলো এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। 3 নম্বর প্রশ্নটা অনেক মজার। 3 নম্বর প্রশ্নটা কি দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি রুট টু একটি অমূলদ সংখ্যা, এটি কি বলছে, প্রমাণ করো। এটা আমাদের কি বলছে, প্রমাণ করো। তাহলে কি রুট টু যদি আমরা একটা প্রমাণ করতে পারি মূলদ সংখ্যা, তাহলে কি আমাদের এটা হয়ে যাবে। দেখো এই অঙ্কটা যদি আমরা পারি তাহলে আমরা কত একটা অঙ্ক, তারপরে কত দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম হাজার হাজার অঙ্ক, যত অঙ্ক আছে সব তত অঙ্ক কিন্তু আমরা পারবো, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা আমাদের অনেক সুন্দর করে পড়তে হবে এবং এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো আমরা কি প্রথমে ধরে নিব, ধরি 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 কত রুট টু একটি কি সংখ্যা, ধরি রুট টু একটি মূলদ সংখ্যা, রুট টু একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। এটা আমরা কি নিলাম, ধরে নিলাম। তাহলে দেখো কি টুর থেকে কি বড় একটা পূর্ণবর্গ সংখ্যা নিবা, টুর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কত আছে 4, টুর থেকে বড় পূর্ণ সংখ্যা কত আছে 4, এবং টুর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত আছে 1। তাহলে এখন কি রুট করে দাও, অতএব রুট ওভার কত 1 লেস দেন কত রুট ওভার 2 লেস দেন কত রুট ওভার 4। তাহলে দেখো আমাদের কত আসে এখন, 1 এর রুট কত 1, তারপরে কত 2 রুট কত 2, তারপরে দেখো কি 4 এর রুট কত 2। তাহলে এখন কি দেখো আমাদের একটা পার্ট শেষ হয়ে গেল, এবং দেখো 1 এবং 2 এর মধ্যে কোন পূর্ণবর্গ সংখ্যা আছে, 1 এবং 2 এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। তাহলে এখানে 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 1 ও 2 এর মধ্য মধ্য কোনো কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা নেই, পূর্ণ বর্গ সংখ্যা নেই। সুতরাং সুতরাং রুট টু পূর্ণ বর্গ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়, বা পূর্ণ সংখ্যা নয়, ঠিক আছে, বা পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে কি পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে রুট টু কি নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়। 1 নাম্বার প্রমাণ শেষ। আমাদের কি দেখো 1 নাম্বার পার্ট কত 1 শেষ, PART পার্ট 1 শেষ। এখন কি আমাদের পার্ট 2 করতে হবে। পার্ট 2 করলে কি অঙ্কটা একদম ক্লোজ হয়ে যাবে, একদম ক্লোজ। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা ক্লোজ করি, তোমরা আবার খারাপ ভাইবো না, ঠিক আছে।
একদম ক্লোজ হয়ে যাবে, এটা বললে আমার খারাপ ভাইবো না। তো দেখো তাহলে কি আমরা এটা শিখছি, তো এটা শেখার পরে আমরা এখন কি করব? তো দেখো এইভাবে কি আমরা সেম ভাবে কি √7 √5 সবগুলো বের করতে পারি। তো দেখো আমরা 5 নিব, 5 এর থেকে বড় নেব এবং ছোট নিব। তাহলে 5 এর থেকে বড় কত? বড় পূর্ণবর্গ সংখ্যা কত? 2 স্কয়ার কত? 3। 2 স্কয়ার 4, তাহলে 4 যদি নেই আমরা, আর এদিকে 3 স্কয়ার কত? 9, তাহলে কত? 9 যদি নেই তাহলে আমাদের দেখো এখানে এখন রুট করে দিব, রুট করে দিলে সবগুলো রুট করে দিই, রুট করে দিলে আমাদের কত হবে? এখানে 2 হবে, আর এখানে 5 হবে, আর এখানে 3 হবে। তাহলে 2 এবং 3 এর মধ্যে কি কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই, তাহলে কত? √5 কি পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, ঠিক আছে। তারপরে যদি আমরা নেই কত? কত? 6 নেই, অর্থাৎ 6 যদি নেই, 6 থেকে কত বড় নিবে একবার, ছোট নিবে একবার। তাহলে দেখো 2 স্কয়ার কত? 4, আর 3 স্কয়ার কত? 9। শেষ, এই সেম কাহিনী। ঠিক আছে, √ কত? 4 লেস দেন কত? 6, √6 লেস দেন কত? √9। তো দেখো এখানে কত আসে? 2 লেস দেন কত? √6 লেস দেন কত? লেস দেন হচ্ছে কত? 3 আসে। ঠিক আছে, তো দেখো 2 এবং 3 এর মধ্যে নেই। তো এইভাবে কি সেম ভাবে তোমরা বের করবা। আবার দেখো √10 যদি নাও, কত? 10 যদি নাও, 10 কে তাহলে 10 এর থেকে কত বড় নিব, 10 এর থেকে ছোট নিব। 10 এর থেকে বড় অর্থাৎ 3 স্কয়ার কত? 9, অর্থাৎ কত? 3 স্কয়ার কত? 9 ছোট, আর কত? 4 স্কয়ার কত? 16 বড়। তাহলে দেখো এখানে কি √9, সবগুলোকে রুট করে দিলাম, সবগুলোকে রুট করে দিচ্ছি। তাহলে এখানে আসে কত? 3, আর এখানে কত? √10 থাকে, আর এখানে কত? 4 থাকে। 3 এবং 4 এর মধ্যে দেখো কি কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই, তাহলে কি √10 একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা হবে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা কি প্রথম পার্ট শেষ করলাম, এখন কি সেকেন্ড পার্টটা শেষ করে অঙ্কটা কি একদম ক্লোজ করে দিই। চলো অঙ্কটাকে আমরা কি করে দেব? ক্লোজ করে দিব। তো ঠিক আছে, এখন কি পার্ট 2 তে আমরা কি আবার ধরে নিব, আবার ধরি। দেখো আবার ধরি, আবার কি ধরবো? আবার ধরি কত? √2 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। √2 একটি কি সংখ্যা? √2 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, √2 একটি কি মূলদ সংখ্যা, অর্থাৎ দেখো, অর্থাৎ দেখো কত? √2 ইকুয়াল টু কত? p/q। ঠিক আছে, √2 ইকুয়াল টু কত? p/q, অর্থাৎ কি ভগ্নাংশ সংখ্যাকে আমরা জানি কি মূলদ সংখ্যা বলা হয়। তাহলে এখানে লিখবা কত? এখানে এখানে দেখো এই লাইনটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। এখানে কত? p, কত? q, পরস্পর 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 সহমৌলিক। দেখো সহমৌলিক কি সংখ্যা? স্বাভাবিক। সহমৌলিক কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা এবং কি লিখবা? এবং কত? কিউ গ্রেটার দেন কত? 1। কিউ এর মান কত? 1 এর থেকে বড়। এটা কি তোমরা শর্ত, এই শর্তটা লিখে দিবো, অবশ্যই মাস্ট কিন্তু লেখা লাগবে, এটা না লিখলে কিন্তু হবে না। তো চলো এখন আমরা এখান থেকে কি করব? প্রমাণ করব, অর্থাৎ বা লিখবো। বা লিখে কি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। বর্গ করে দিলে আমাদের কি হয়? দেখো √² কেটে যাবে, দেখো 2 স্কয়ার করলাম, তারপরে কি এখানে উভয় সাইডে কি আমরা বর্গ করলাম আর কি স্কয়ার নিলাম। তাহলে তুমি সাইডে লিখে দিতে পারো বর্গ করে। ঠিক আছে, এটা নোট করে এরকম রাখো, রাইটে লিখে দিতে পারো কি বর্গ করে, বা তারপরে তুমি কি লিখবা? √² কি কেটে যায়, এই √² কেটে গেলে কি থাকবে? এখানে 2 থাকবে, এখানে কত? p² কত? q² হবে। তো দেখো এখন তুমি কি করবা? কিউ, একটা কিউ কাটার জন্য কি করবা? তুমি এখানে কিউ দ্বারা গুণ করবা, বা কত? 2q ইকুয়াল টু কত? p² কত? q² গুণন কত? কিউ। ঠিক আছে, কিউ দ্বারা, তাহলে এখন লিখে দিবা কি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, এটা লিখে দিলাম আমরা। ওকে, লিখে দেওয়ার পরে আমরা এখন কি করবো? এখানে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে একটা কিউ থাকে, বা কত? 2q ইকুয়াল টু কত? p²/q। তো তুমি এখন লিখবা, তুমি এখন এখানে কি লিখবা? এখানে লিখবা হচ্ছে, আমি এই যে এখানে লিখে দিচ্ছি তোমাদের তো বোঝার সুবিধার্থে, এখানে আমি লিখে দিচ্ছি। দেখো এই লাইনটা কিন্তু এই যে এই লাইনের পরে কি লিখবা? এই যে এখানে এটা লিখবা। ঠিক আছে, তো এই লাইনের পরে কি তুমি এখানে এসে লিখবা। অনেকে বুঝবে না দেখে আমরা এরো চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো এখন আমরা এখানে কি লিখবো? এখানে লিখবো যে এখানে 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 কত? 2q, এখানে 2q কি পূর্ণ সংখ্যা, এখানে 2q কি পূর্ণ সংখ্যা, কিন্তু কিন্তু দেখো এখানে 2q কি পূর্ণ সংখ্যা, কিন্তু কত? দেখো p² কত? কিন্তু p² কত? কিউ পূর্ণ সংখ্যা নয়। এখানে কত? p²/q কত? পূর্ণবর্গ সংখ্যা নয়, বা কি পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ অর্থাৎ দেখো, অর্থাৎ কত? 2q ইজ নট ইকুয়াল টু, দেখো ইজ নট ইকুয়াল টু p² কত? q ইজ নট ইকুয়াল টু কত? p²/q, এটা লিখবা।
লিখলে তাহলে আমাদের কি থাকে এখন? এখন আমরা এখানে কি দেখলাম যে এটা সমান সমান এটা মানে হতে পারে না। তাহলে আমরা এখন কি লিখবো? এখন লিখবো হচ্ছে যে √2 সমান সমান কি? √2 কে কি আকারে প্রকাশ করা যায় না? পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ অর্থাৎ দেখো এখানে অর্থাৎ 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 কত দেখো, অর্থাৎ √2 কে পি বাই কিউ আকারে আকারে প্রকাশ প্রকাশ করা করা যায় না। সুতরাং 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 দেখো কি, √2 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, আমি অঙ্কের ভিতরে আসলে লিখলাম, এখানে আসলে তোমরা অনেকে বুঝবানে না, তো সুন্দর করে আরেকবার আমি লিখে দিব, খুব দ্রুত আরেকবার লিখে দিব। ঠিক আছে, তো আমি এটা আরেকবার বুঝিয়ে দেই, বুঝিয়ে দেওয়ার পরে আমরা আরেকটা দিয়ে করবো, আরেকটা দিয়ে করে তোমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো এখানে আমাদের কি, প্রথমে আমরা প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট। ঠিক আছে, তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি √2 একটি অমূলদ সংখ্যা, এটা কি প্রমাণ করতে বলছে। তো দেখো আমাদের লিখলাম কি, ধরি √2 একটি কত সংখ্যা, মূলদ সংখ্যা। তো √2 লিখলাম, লেখার পরে কি এটার থেকে বড় একটা পূর্ণবর্গ সংখ্যা নিব, আর এটা ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা নিব। তো বড় পূর্ণ সংখ্যা কত, 2 আমরা জানি 4, তাহলে 4টা কি 2 এর থেকে অবশ্যই বড়। ঠিক আছে, তাহলে আমরা 4 লিখলাম। এখন 2 এর থেকে ছোট একটা পূর্ণবর্গ সংখ্যা কত, 1 যদি করি, 1 কত, 1 হয়, তাহলে 1 লিখলাম। এখন সবগুলোকে রুট করে দিলাম, রুট করে দিলে আমরা এখানে দেখো কত, 1 এর রুট কত 1, 2 এর রুট কত 2, এবং 4 এর রুট কত 2। তাহলে কত দেখো, এখানে লিখলাম 1 ও 2 এর মধ্যে কোনো পূর্ণ বর্গ সংখ্যা নেই। সুতরাং কত, √2 পূর্ণবর্গ সংখ্যা নয়। √2 কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার ধরি, দেখো প্রথম পার্ট শেষ, সেকেন্ড পার্ট কি, দেখো √2 একটি সংখ্যা, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে দুইটা ভাবে প্রকাশ করা যায়, একটা পূর্ণবর্গ সংখ্যা আর একটা কি, ভগ্নাংশ সংখ্যা। তাহলে একটা ভগ্নাংশ সংখ্যা লিখলাম, এবং এখানে লেখার পরে লিখলাম এখানে পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এবং কত, কিউ গ্রেটার দেন কত 1। কারণ কি, এটা একটা শর্ত। ঠিক আছে, সহমৌলিক সংখ্যা মানে কি, এখানে একও থাকতে পারে। ঠিক আছে, তো চলো এখানে এখন কি আমরা, বা √2 কে আমরা কি করলাম, এখন বর্গ করলাম। বর্গ করলে √2 কেটে যায়, তাহলে কত 2, এবং কত পি স্কয়ার বাই কত, কিউ স্কয়ার হলো। এবং কিউ দ্বারা কি উভয় পক্ষে গুণ করলাম, তাহলে এখানে একটা কিউ কাটলো, এবং 2 কিউ ইকুয়াল টু কত, পি স্কয়ার বাই কিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি কত, এখানে দেখতে পাচ্ছি কত, 2 কিউ কে পূর্ণবর্গ সংখ্যা, 2 কিউ কত, পূর্ণ সংখ্যা, কিন্তু কত, পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ কত, 2 কিউ ইজ নট ইকুয়াল টু কত, পি স্কয়ার বাই কিউ। তাহলে কত দেখো, কি 2 কিউ ইজ নট ইকুয়াল টু কত, পি স্কয়ার বাই কিউ। অর্থাৎ √2 কে কি পি বাই কিউ আকারে কি করা যায় না, প্রকাশ করা যায় না। সুতরাং কত, √2 একটি অমূলদ সংখ্যা। এখানে আরো কিছু কথা লেখা যায়, তো আমরা তোমরা এতটুকুই শেখো, এতটুকু শিখলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। তো চলো, এই অঙ্কটা কিন্তু দেখো আরো অনেক আছে, তো আমি আরেকবার আরো সুন্দর করে লিখে দেই। চলো সবগুলাকে আমি কি আরেকটা সুন্দর করে লিখে দিই, দেখো ছোট করে আরেকটা সুন্দর করে খুব দ্রুত লিখে দিচ্ছি তোমাদের। তো চলো এখন কি আমরা 4 নম্বরে দেখো কি আমরা প্রমাণ করব কত, √5 করি। হ্যাঁ, √5 করি। তো দেখো প্রমাণ করো যে কি, √5 একটি অম্লজ সংখ্যা। তো দেখো 4 এর আমরা করে দিই, তারপরে বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। দেখো কি, এখন ধরে নিব কত, ধরি ধরি দেখো কি, কত 5 একটি কি সংখ্যা, একটি একটি কি সংখ্যা, একটি অমূলদ সংখ্যা, একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। √5 একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা। দেখো √5 একটি কি সংখ্যা, মূলদ সংখ্যা, এটা ধরে নিলাম। তাহলে কি আমরা লিখবো কত, 5 লিখবো, এটা থেকে বড় লিখবো, এটা ছোট থেকে লিখবো। তাহলে দেখো 2 স্কয়ার কত 4, 3 স্কয়ার কত 9 লিখলাম। তো দেখো এখন কি রুট করে দেবো, সবগুলোকে কি করে দেবো, রুট করে দিব। রুট করে দিচ্ছি, রুট করে দিলাম। তাহলে আমাদের প্রথম প্রথম পার্টটা কি হয়ে গেল, প্রায় শেষ হয়ে গেল। দেখো প্রথম পার্টটা শেষ। তো এখানে এখানে দেখো, এখানে এখানে 2 ও 3 এর 2 ও 3 এর মধ্য 2 ও 3 এর মধ্য কোনো পূর্ণ বর্গ সংখ্যা নেই। অর্থাৎ অর্থাৎ √2 একটি পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা আমরা কি করলাম, প্রমাণ করলাম। বাকি পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, এটা কি নয়, পূর্ণ সংখ্যা নয়, এটা আমরা প্রমাণ করলাম, পূর্ণ সংখ্যা নয়। √2 একটি কি নয়, পূর্ণ সংখ্যা নয়। কারণ কি, দেখো 2 এবং 3 এর মধ্যে কি কোনো পূর্ণ সংখ্যা আছে, নাই কিন্তু। দেখো
2 এবং 3 এর মধ্যে কি কোনো পূর্ণ সংখ্যা আছে বা পূর্ণ বর্গ সংখ্যা আছে? তুমি এখানে পূর্ণ সংখ্যা লিখতে পারো, ঠিক আছে? পূর্ণ সংখ্যাও লিখতে পারো। এই যে এখানে কি পূর্ণ বর্গ না লিখে কি তুমি পূর্ণ সংখ্যা লিখে দাও, ওকে, তাও হবে। পূর্ণ সংখ্যা নেই। যেমন কি 2 এর ভিতরে কি আছে? 2 এর পরে কি 2 পয়েন্ট কত 3 4 5, তারপর 2 পয়েন্ট কত 4, 2 পয়েন্ট কত 5, 2 পয়েন্ট কত 6, তারপরে দেখো কি 7 8 9 10 এরকম করে কত 3 পর্যন্ত যাবে। তাহলে এগুলা কি দশমিক সংখ্যা? এগুলা কি সংখ্যা? দশমিক সংখ্যা, ঠিক আছে? এগুলা কিন্তু কি সংখ্যা? দশমিক সংখ্যা। তাহলে দেখো আমাদের 1 নাম্বার পার্ট শেষ। পার্ট কি এখন 2 তে আমরা কি করব? আবার ধরি আবার আবার দেখো আবার ধরি কত দেখো √5 একটি একটি কি সংখ্যা? √5 একটি মূলদ সংখ্যা। আবার ধরি √5 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা আবার ধরলাম। অতএব দেখো কি লিখবো আমরা? √5 ইকুয়াল টু কত? p/q। ঠিক আছে, আমরা এটা লিখবো। এখন এখানে শর্ত লিখে দিব। এখানে এখানে দেখো এখানে p, q পরস্পর এখানে p, q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, পরস্পর সহমৌলিক কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এবং কি দেখো, এবং কিউ এর মান কত? কিউ গ্রেটার দেন কত? 1। এটা আমরা এখানে লিখলাম। তারপরে দেখো এখানে আমরা কি করব? বা এখানে আমরা স্কোয়ার করে দিব, অর্থাৎ বর্গ করব। 5 স্কোয়ার ইকুয়াল টু কত? কিউ স্কোয়ার ডিভাইডেড কত? পি স্কোয়ার ডিভাইডেড কত? কিউ স্কোয়ার। এখানে আমরা কি করলাম? বর্গ করলাম, বর্গ করে। এখানে কি করলাম? বর্গ করে। তারপরে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব। রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে 5 ইকুয়াল টু কত? পি স্কোয়ার বাই কত? কিউ স্কোয়ার। এটা আমাদের থাকলো। বা 5 কত? কিউ দ্বারা গুণ করলাম, কিউ দ্বারা গুণ করলে কত? পি স্কোয়ার বাই কত? কিউ হবে। পি স্কোয়ার বাই কিউ হবে। একটা কি কিউ কেটে যাবে। তাহলে এখানে স্পষ্টত দেখো, স্পষ্টত দেখো এখানে স্পষ্টত কি দেখো, 5q কি পূর্ণ সংখ্যা। 5q কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। স্পষ্টত 5q পূর্ণ সংখ্যা। 5q কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কিন্তু দেখো, কিন্তু কত? পি স্কোয়ার বাই কত? কিউ। পি স্কোয়ার বাই কিউ কি পূর্ণ সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা নয়। পি স্কোয়ার বাই কিউ কি পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ এখানে তুমি লিখতে পারো কি? অর্থাৎ 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 কত? 2q is not equal to কত? p স্কোয়ার বাই কিউ। ঠিক আছে, p স্কোয়ার বাই কিউ। তাহলে কি 5q is not equal to কত? অর্থাৎ 2q লিখছি কেন? আচ্ছা 5q হবে, এখানে 2q লিখলাম কেন? 5q কত? is not equal to কত? p স্কোয়ার বাই কিউ। তাহলে কি তুমি এখন লিখতে পারো কি? অতএব √2 কে p স্কোয়ার বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। অতএব কি দেখো, √2 না তো, √5। অতএব কত? 5 is not equal to কত? 5 is not equal to কত? p স্কোয়ার বাই কত? কিউ। p স্কোয়ার বাই কিউ। সুতরাং তারপরে লিখতে পারো কি? সুতরাং 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 কত? √5 কে p বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। প্রকাশ করা যায় না। অতএব কি √2 একটি কি সংখ্যা? অর্থাৎ √5 একটি একটি অমূলদ সংখ্যা। √5 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমাদের অঙ্কটা এতটুকুই ছিল। তো এটা সুন্দর করে তোমরা করবা, তাহলে আমাদের টাইপ 1টা কিন্তু শেষ হলো। তো দেখো এরকম ভাবে তোমরা কি √7 এখানে কি শুধুমাত্র √7 দিবা। তারপরে কি এখানে দেখো যে সবগুলো ক্যালকুলেশন করবা। এরকম সব ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু এগুলো পেরে যাবা। এখানে √7 লিখে দেবা, √7 দিয়ে ক্যালকুলেশন করবা। সব লেখা বাকিগুলো কিন্তু সব সেমই। আশা করি তোমরা প্রত্যেকেই এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো এবং প্রত্যেকে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, আমার পেজটা একটু ফলো করে দিবা। তো সকলে পাশে থাকবা এবং আমরা কি প্রতিদিনই এখন ক্লাস দেওয়ার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।